Hey my beautiful family, good morning and welcome back to our channel. আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণার সবাইকে জানাই স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি কিন্তু ব্রেকফাস্ট করতে। তো আজকে সানডে ব্রেকফাস্টে কি কি আছে দেখি, চলো তোমাদের সাথেও শেয়ার করব। আমরাও চটপট খাবো, খেয়ে এসে আবার রেডি হতে হবে, কারণ রেডি হয়ে আমাদের বেরোতে হবে। ব্যাস লিফটের সুইচ শ্রিয়ানকে আগে টিপতেই হবে, তো লিফটের সুইচ প্রেস করে দিয়েছে। তো এবার নিচে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। তো এই যে বসে গেছে, কাটা চামচ ছুরি সব কিছু নিয়ে বসে পড়েছে। কিচ্ছু তো খায় না, খালি এই সব কায়দা করবে, ও কিচ্ছু খেতে চায় না। তো তাও আজকে চেষ্টা করব খাওয়ানোর ওকে কিছু। তো চলো চটপট ব্রেকফাস্টটা আগে গিয়ে নিয়ে আসি। তো তুমি এটা নিয়ে করবে কি? তুমি যদি খাও কিছু তবে তো ওটা তোমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, পটাটো স্মাইলি। আচ্ছা তুমি চটপট খেয়ে নাও। হ্যাঁ খাও খাও, ওটা পটাটো খাও, খাও ওটা, ওটা পটাটো। যে কামড়ে খাও, চেটে খেতে নেই, কামড়াও, পটাটো ওটা। তুমি বললে না স্মাইলি? হ্যাঁ খাও। চলো আমিও নিয়ে নিচ্ছি এখানে স্যান্ডউইচ, বড়া, এটা পটাটো উইংস। খাওয়াটা স্টার্ট করি এবার। আবার আমাদের ঘুরতে যেতেও তো হবে না, চটপট ব্রেকফাস্টটা করে নিই। আরও অনেক কিছু আছে, আগে এগুলো ফিনিশ করি, তারপরে দেখছি আর কি কি নেওয়া যায়। তো এখানে চিকেনের একটা প্রিপারেশন ছিল, দেখো চিকেন, গাজর, ক্যাপসিকাম এইসব দিয়ে, তো বেশ কিন্তু ভালো ছিল। মোবাইল দেখার স্টাইল দেখেছো? গায়ে একদম কম্বল দিয়ে শুয়ে মোবাইল দেখছে, ওর বাবাকে নকল করছে। ওর বাবাও এইভাবে মোবাইল দেখছিল শুয়ে শুয়ে, এই জন্য ওর বাবার দেখে দেখে ও এরকম নকল করছে। বলছি যে ওঠ, আমি ড্রেস পরে নিচ্ছি, তাও শুয়ে আছে। এবারে উঠিয়ে দেবো ওকে, উঠিয়ে ওকেও এবার রেডি করাবো, কারণ আমাদের বেরোতে হবে। একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো আজকে কোথায় কোথায় যাই দেখাই, তোমাদের সব কিছু দেখাবো, শেয়ার করব অল্প অল্প করে। তো বাইরে কিন্তু বিভৎস গরম, ব্যাঙ্গালোরে থাকতে থাকতে না আর অন্য কোনো গরম না সত্যি আর সহ্য করা যায় না, এত কষ্ট হয় না। তো তাও ঘোরা তো ঘুরতেই হবে, গরম বললে তো আর হবে না। তো চলো তাহলে এবার যাত্রা শুরু করা যাক আজকের। তো আমরা চলে এসেছি কিন্তু শ্রীকৃষ্ণ টেম্পেলে, যেটা উদুপির কিন্তু একটা ফেমাস টেম্পেল বলতে পারো। সব টেম্পেলের আগে কিন্তু এই নামটা আসে। তো কত দোকান দেখেছো, কি সুন্দর মূর্তি দেখো পিতলের, আর এছাড়াও নানা রকম দোকান আছে। চলো যাওয়া যাক। এখানে মূর্তিগুলো দেখেছো কি সুন্দর, সব পিতলের, কি সুন্দর কাজ, মানে প্রত্যেকটা যেটা দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে মূর্তিগুলো। এখানে সব যজ্ঞ হচ্ছে, যারা পুজো দেয় তারা মনে আলাদা আলাদা করে এখানে যজ্ঞ করায়। অনেকগুলো যজ্ঞ কিন্তু একসাথে হচ্ছে এখানে, দেখো তো ধোয়া উঠছে। তো চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। কি বড় বড় হাঁড়ি কড়াই দেখেছো, এগুলোতে কিন্তু ঠাকুরের ভোগ হয়। তো এই যে এইভাবে এখন লাইন দিয়ে যেতে হবে। দেখে মনে হচ্ছে না খুব ফাঁকা, কিন্তু না, সামনে যা বিশাল লাইন ছিল না, কি বলবো, তার উপরে কি গরম। দেখেছো সোহম ছুটেছে ইচ্ছা করে শ্রিয়ানের জন্য, যাতে শ্রিয়ানও ছোটে। তো এইভাবে লাইন আস্তে আস্তে এগোচ্ছে। এই যে গোপুকেও নিয়ে চলে এসেছি কিন্তু একদম হাতে করে, আর দেখো কি সুন্দর না লাগছে দেখতে। তো লাইন এবার আস্তে আস্তে এগোচ্ছে। এখানে একটা কিন্তু রুল আছে, ছেলেদের কিন্তু গেঞ্জি হোক জামা হোক সেটা কিন্তু খুলে মন্দিরে প্রবেশ করতে হয়। তো দেখো শ্রিয়ানকেও জামা খুলে দিয়েছি, সোমও খুলে নিয়েছে, এটা এখানকার হয়তো রুল এটা।
ঠাকুর দর্শন করে যখন বেরোলাম, দেখি রথে বসে আছে অর্জুন আর তার সারথিকে ভগবান শ্রীকৃষ্ণ। দেখে এত সুন্দর লাগলো না, তারই একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি সুন্দর লাগছে না? কি কিনেছে দেখি তো শ্রিয়ান, কি কিনেছে? ওরে বাবা, শ্রিয়ান এখানেও গাড়ি কিনে নিয়েছে। হ্যাঁ, মন্দিরে এসেও গাড়ি শ্রিয়ানের। চলো চলো যাই। আয় বাবা, চলে আয় আয়। এবার আমাদের গন্তব্য হলো মারিয়াম্মা মন্দির। যে ঠাকুরটা দেখলে সেটা তো মারিয়াম্মা ঠাকুর, তো ওইটা হচ্ছে পুরনো মন্দির। আর এখানে দেখো নতুন মন্দিরটা তৈরি হচ্ছে। কি সুন্দর দেখেছো, এত সুন্দর কাজ না পাথরের, এটা কি সুন্দর, ভেতরটা কি বড়। তো এই মন্দির কিন্তু শুধুমাত্র মঙ্গলবার করেই খোলা থাকে, প্রতিদিন বন্ধ থাকে। এটা এখন নবরাত্রি চলছে বলে এই জন্য প্রতিদিন এখন পুজো হয়। আবার প্রতিদিন নিয়ম হবে শুধু মঙ্গলবার করে খোলা থাকবে আর বাকি দিন বন্ধ থাকবে। তো ভিতরটা দেখেছো কি বড় করেছে আর কি সুন্দর হাতের কাজ, দেখে যেন চোখটা জুড়িয়ে গেল। কি সুন্দর। উঠবো কোথা দিয়ে? এখানটা দিয়ে ওপরে তো মনে হচ্ছে। তো তারপরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে একটু খেতে, কারণ দুপুর হয়ে গেছিলো। একেবারে খেয়ে দে তারপরে আমরা বিচে যাব। এখানে দেখেছো গ্লাসে করে কিন্তু গরম জল খেতে দিয়েছে। জানি না এরা বাইরে থেকে আসলে নাকি আগে গরম জল খেতে দেয়। তো এই যে ফ্রাইড রাইস, একটু স্যুপ নিয়ে নিয়েছিলাম। ফ্রাইড রাইসটা শ্রিয়ানের জন্য নিয়েছিলাম, কারণ এতে লঙ্কা টঙ্কা সেরকম কিছু ছিল না। আর নিয়ে নিয়েছিলাম রুটি আর চিলি চিকেন, ব্যাস। তো এই আজকে আমাদের লাঞ্চ ছিল। তো লাঞ্চ করেই আবার বেরিয়ে পড়েছিলাম। চলে যাচ্ছি তাড়াতাড়ি। দেখেছো সমুদ্র, জল আসছে। তো আমরা চলে এসেছি কিন্তু এবারে কাপু বিচে। তো দেখো কি সুন্দর এই যে লাইট হাউস, এই লাইট হাউসটা কিন্তু এখন বন্ধ। এটা 4টে না 5টার সময় ওপেন হয় আবার। কিন্তু এই লাইট হাউস বন্ধ থাকুক আর ওপেন থাকুক, আমার পক্ষে অত উঁচুতে ওঠা সিঁড়ি দিয়ে কোনোদিনই সম্ভব ছিল না। তো তাই আমার লাইট হাউসে ওঠার সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু কাপু বিচে আসার ইচ্ছে ছিল, কারণ ওই ওপরটা থেকে কিন্তু বেশ সুন্দর লাগে। মানে কি সুন্দর লাগছে দেখো, তাই না? তো এরকম আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর বিচ আছে, জানি না কেন বিদেশকে মানুষ এত সুন্দর বলে। আমাদের ইন্ডিয়া সৌন্দর্য কিন্তু কম নয়, যেমন পাহাড় রয়েছে তেমনি সমুদ্রের সৌন্দর্য রয়েছে, সব কিছুরই কিন্তু সৌন্দর্য রয়েছে। তো চলো যাই, একটু ঘোরাঘুরি করা যাক। আর শ্রিয়ানকে দেখেছো তো বালি নিয়ে খেলা শুরু করে নিয়েছে। তবে ও কিন্তু ওই মন্দিরের ওই নদীর জলে যতটা নামার ইচ্ছা ছিল, সমুদ্রে কিন্তু অতটা নামার ইচ্ছা সেরম ছিল না। 1-2বার বলেছিল যদি একটু জোর দিত তাহলে ওকে নামাতাম, কারণ ওর জন্য কিন্তু মানে জামা, এক্সট্রা জামা, তারপরে তোয়ালে সবই এনেছিলাম। কিন্তু না, ওর কিন্তু সমুদ্রে জলে নামার খুব একটা ইচ্ছে প্রকাশ কিন্তু ও করেনি। উপর থেকে দেখেছো কি সুন্দর লাগছে, তাহলে লাইট হাউস থেকে কত সুন্দর লাগবে একবার ভাবো। কিন্তু লাইট হাউসটা না অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, তাই সেরম ইচ্ছা আমার ছিল না। আমার এই ওপর থেকে দেখেই যেন মন ভরে যাচ্ছে। সত্যি সমুদ্র, পাহাড়, আমার কাছে পাহাড় সবসময় প্রিয়, কিন্তু সমুদ্রও খারাপ লাগে না, কিন্তু আমার অপশানে সবসময় পাহাড় আগে আসে। কিন্তু দেখো সমুদ্রের সৌন্দর্য কিন্তু কম নয়।
কি সুন্দর দেখো, কত দূর দূরান্ত দেখা যাচ্ছে। এটা কিন্তু আরব সাগর। তো চলো এবারে একটু এদিক ওদিক ঘুরবো, একটু ফটো টটো তুলবো, তুলে এবার এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা কিন্তু এবার কাপু বিচ থেকে বেরিয়ে পড়ে চলেছি এবার নেক্সট বিচে। তো দেখো কি সুন্দর, পাশে সমুদ্র আর গাড়ি চলেছে। এরকম সুন্দর দৃশ্য দেখতে কি ভালো লাগে না? সত্যি মন চায় যেন এখানেই থেকে যাই, কিন্তু যা বিভৎস গরম না, মানে কি বলবো। আর আমাদের তো আরও বেশি গরম লাগছে ওয়েদারের জন্য। ব্যাঙ্গালোরের ওয়েদারের থেকে এখানকার ওয়েদার অনেক তফাৎ, অনেক। যেহেতু এটা কোস্টাল এরিয়া, তাই এখানে গরম, প্রচুর গরম এখানে। তো তাই জন্য সেই গরমটা আমাদের একটু কষ্টই হচ্ছে, যেহেতু ব্যাঙ্গালোরের ওয়েদারের জন্য। তো দেখো কি সুন্দর লাগছে। তো চলো সমুদ্র পার হয়ে কিন্তু আমরা এদিকে চলে এসেছি। এটা একটা হ্রদের মতো ঢুকে গেছে এখানে। আর দেখছো তো দূরেই কত বোট দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সব ফিশিং বোট, মানে সব মাছ ধরতে যায় এই বোটগুলো। আমাদের ড্রাইভার যে ছিল না, যে ড্রাইভার ভাই ছিল, সে কিন্তু বলছিল এদের কিন্তু প্রচুর পয়সা এই মাছ ধরে, বলে প্রচুর টাকা এরা ইনকাম করে। কত দেখেছো সারি সারি ফিশিং বোট দাঁড়িয়ে আছে। চলো দেখাচ্ছি, আরও কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত ফিশিং বোট। এরা নাকি 10 মাস সমুদ্রে থেকে মাছ ধরে সব স্টোর করে আবার নিয়ে আসে, মানে বুঝতে পারছো। দেখো কত বোট দাঁড়িয়েছিল না। ব্যাস এবার আমরা চলে এসেছি ডেল্টা বিচে। তো ডেল্টা বিচটা খুব একটা ভালো লাগলো না, মোটামুটি ডেল্টা বিচ। তবে এইটা বিচ নয়, এটা ডেল্টা বিচ না, এর অপোজিট দিকে ডেল্টা বিচ। এটা একটা হ্রদের মতো ঢুকেছে। তো ওই পেছন দিকে একটা শিপইয়ার্ড আছে, দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বাড়ি মতো আকাশি কালারের, ওটা। তো চলো তাহলে এইখানটা থেকে একটু ঘুরে আমরা অপোজিট সাইডে চলে যাই ডেল্টা বিচে। তো এই হলো ডেল্টা বিচ। তবে ওটা দূরে নয়, এটা পায়ে হেঁটেই জাস্ট রাস্তার এপার থেকে ওপারে গেলেই এটা ডেল্টা বিচটা পড়ে। তো দেখো এখানেও রিসর্ট আছে, দেখলাম অনেকেই রয়েছে। তবে এই যে ডেল্টা বিচে সেরকম কিছু দেখার নেই, এইরকমই একটা বিচ জাস্ট। তো এমনি খারাপ না, সমুদ্রের সৌন্দর্য তো সবসময় ভালো, কিন্তু ওই আর কি, যেরকম কাপু বিচটা বেশ সুন্দর লেগেছে। আমরা চলে এলাম এখন মালপে বিচ। ওই বিচটা কিন্তু ভীষণ একটা কিন্তু ফেমাস, কারণ এখানে নানা রকম, এখানে সমস্ত রকম ওয়াটার রাইডিং আছে, চড়বো। তো এখন আমরা বোটে চড়বো, তো তার জন্যই আমরা যাচ্ছি সেই দিকে বোটে। তো দেখো এখানে কিন্তু প্রচন্ড ভিড়। এই মালপে যে মেন বিচ, সেটা কিন্তু আরেকটু সাইড হয় আমাদের ওখানে, তো আমরা সেগুলোতে চড়বো। আর মেন যে মালপে বিচ, ওখান থেকে ছোট ছোট বোট, স্পিড বোট ছাড়ে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখেছো লঞ্চের মতো, এগুলোই তোমাকে নিয়ে যাবে সেন্ট মেরিজ আইল্যান্ডে, যেটা অনেকটা দূরে। তো এই দেখো দেখেছো একটা ফিশিং বোট আসছে এখান দিয়ে, সেখানে যাবে। তোমাদেরকে যে আগে ভিডিওতে দেখালাম, ওরা ওখানে গিয়ে দাঁড়াবে। তো ব্যাস আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তবে এই বোটগুলোর জন্য পার হেড 350 টাকা করে। আর শ্রীহানের লেগেছে 3 বছর থেকে 6 বছর না 10 বছর একটা দেখলাম 150 টাকা। তো দূরে দেখতে পাচ্ছ কিরকম প্যারাসাইলিং হচ্ছে, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। যাব, ওটাই হচ্ছে মেন মালপে বিচ। আর এখান থেকে হচ্ছে বড় বোটগুলো ছাড়ে, আর মেন বিচ থেকে ছোট স্পিড বোট টাইপের গুলো ছাড়ে। তো চলো এবার আমরা আগে বোটে চড়ে নিই। তো এই যে দেখেছো একের পর এক এরকম যে ফিশিং বোটগুলো আছে, ওরা ভেতরে ঢুকছে। সবাই কিন্তু মাছ ধরেছে, সবার নিচে কিন্তু ফিশ স্টোর করা আছে। এগুলো এখন যাচ্ছে গিয়ে সব ওখানে দাঁড়াবে এবার। তো চলো এবার আমাদের বোটে ওঠার পালা। তো এই যে আমরা উঠে বসে পড়েছি। তো সোহম গিয়ে উনি চেয়ারে বসেছেন,
যেহেতু শ্রিয়ান চেয়ারে বসবে। তো আমি কিন্তু একদম বোটের যে দেখো চারিদিকে একদম কাঠের বেঞ্চ করা আছে, আমি কিন্তু ওখানেই বসেছি। এই দেখো বেঞ্চে, আর এই বেঞ্চেই কিন্তু সবাই বসেছে। দেখবে এরপরে চেয়ারে কেউ বসেনি। তো চলো, আমরা ভেবেছিলাম আমরাই লাস্ট হয়তো রয়েছি, কিন্তু না, আমাদের পরে আরও আরেকটা এরকম লঞ্চ এসছিল। তো ব্যাস ছেড়ে দিল। তো চলো তোমাদের এই সুন্দর দৃশ্যটা দেখি। আর সেন্ট মেরি আইল্যান্ডে যাওয়ার জন্যই এখানে বোটে উঠতে হয়, এছাড়া বোটে ওঠার দরকার নেই। ওরা বোটে করে সেন্ট মেরি আইল্যান্ডে নিয়ে যায়, ওখানে ঘোরাফেরা করে সবাই, ঘুরে টুরে আবার বোটে করে। তো ফেরাটাও তুমি যে কোনো বোটেই আসতে পারো, কারণ পরপর পরপর বোট আসা যাওয়া করছে। তো তোমার ঘোরা হয়ে গেলে তুমি যে কোনো একটা বোটে চলে আসতে পারো। চালিয়ে দিয়েছে, চলে আসবে কপিরাইট ক্লেম, তো তারই একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো এবারে কিন্তু আমরা কিন্তু সেন্ট মেরির আইল্যান্ডের এখানে চলে এসেছি। তবে এই লঞ্চটা কিন্তু অত দূর অবধি যাবে না, তার আগে আমাদের একটা ছোট বোটে উঠতে হবে। সেই ছোট বোটটা আমাদেরকে নিয়ে যাবে ওই সেন্ট মেরিজ আইল্যান্ডে। এই যে এটা দেখতে পাচ্ছ তো। তো চলো আমরা ছোট বোটটাতে উঠে পড়লাম। ব্যাস একটুখানি জাস্ট এখান থেকে ওই যে পাড়টা দেখা যাচ্ছে অত দূর অবধি আমাদেরকে যেতে হবে। তো ব্যাস এসে গেলাম, কিন্তু নামতে হয়েছে কোথায় দেখেছো? জলের মধ্যেই। একদম কিন্তু তোমাকে ওই বালির মধ্যে নামাবে না, সবাইকেই জলের মধ্যেই নামাচ্ছে। অনেকে তো ভিজেও গেছে, যারা আর কি যে কাপড় টাপড় পরে আছে দেখো তাদের কিন্তু পুরো ভিজেই গেছে। তো এটা মানে অনেকেই জানে। তো আমিও এই যে নেমে পড়েছি, আমি তো হাতে জুতো নিয়ে নিয়েছি। তো ব্যাস এই যে দেখো আমরা যে ছোট বোটটা করে এলাম, এবার এই ছোট বোটটা করে আবার কিছু মানুষ পৌঁছে যাবে, তারা আবার চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, তাদেরকেও এরকম ওইখান থেকে আবার তাদেরকে বড় বোটে তুলে দেবে। তো আমরা কিন্তু সেন্ট মেরি আইল্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে সেন্ট মেরিজ আইল্যান্ড, খুব সুন্দর। দেখো কত দূর, মালপে বিচ থেকে কতটা গ্যাপে এসে একটা ছোট্ট কিন্তু আইল্যান্ড। আর দেখেছো পড়াশোনা চালু করে দিয়েছে এখানে, দেখো কাণ্ড। বাহ বাহ, দারুণ। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। চলো চলো এবার ওদিকে চলো। আচ্ছা, 1ও হয়ে গেল আবার। এটা কি 2? উড়িয়ে বাবা, মানে সব জায়গায় পড়াশোনা এখন। 3, আচ্ছা 3, দাঁড়া 3 লিখছে। উড়িয়ে বাবা, এই তো পড়াশোনাই পড়াশোনা হচ্ছে, আর কিছু না। এবার চলো আমরা ঘুরে আসি, চলো আবার ফেরার পথে লিখবো। আমরা এই জায়গাটা তাড়াতাড়ি ঘুরে নি, বোট চলে গেলে আমাদের আর নিয়ে যাবে না। হ্যাঁ চলো, আচ্ছা চলো বাবা, চলো তাড়াতাড়ি। তো আমাদের যেই পারে নামালো আইল্যান্ডে, ঠিক ওইখান দিয়ে হেঁটে হেঁটে এসে আমরা অপোজিট সাইডে চলে এসলাম। তো দেখো অপোজিট সাইডটা কিন্তু ঠিক এইরকম আইল্যান্ডে, মানে সমুদ্রের মাঝখানে বলতে পারো। এই আইল্যান্ডটা এত সুন্দর, বেশ ছোট্ট জায়গাটা, কিন্তু কি সুন্দর নারকেল গাছগুলো দেখো। এখানে লোকজন তো কেউ থাকে না, যেহেতু একটা মানে অনেকটা একটা মাঝে একটা ছোট্ট আইল্যান্ড টাইপের। তো এখানে খালি একটাই খাবারের দোকান আছে, সেটাও কিন্তু 5:30টায় বন্ধ হয়ে যায়, কারণ এটা কিন্তু 5:30টায় লাস্ট। এরপরে আর কোনো বোট কিন্তু এখানে আসবে না। এখান থেকে এবার সবাইকে ফিরে যেতে হবে আবার মালপে বিচে। আমরা তো এসেছিলাম বড় বোটে করে, আর ফেরার পথে দেখেছো ছোট বোট পেয়ে গেছি। ওই লাইন দিয়ে উঠছিলাম, লাইন দিয়েছিলাম, পরপর বোট আসছে, সবাই উঠে পড়ছে, যে ফেরার সময় যে কোনো বোটেই যেতে পারে।
তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তো তখন বললো যে 2-4 জন কোনো ফ্যামিলি আছে। তো আমরা বললাম হ্যাঁ আমরা 2 জন আছি, বলতে তাহলে চলে আসো। তো আমরা সবার দেখো উঠে কয়েকজনের আগে আমরা উঠে চলে আসলাম, দিয়ে আমরা কিন্তু ছোট বোটও পেয়ে গেলাম। মানে আমরা বড় বোট ছোট বোট দুটোই কিন্তু আমাদের চড়া হয়ে গেল। আবার মালপে বিচে এসে আবারও দেখেছো লেখালেখি শুরু করেছে, বোট থেকে নেমেই আবার লিখছে। ঠিক আছে চলো, তো আমরা চলে এসেছি মালপে বিচে, ওই বোট থেকে নেমে গেছি। বাবা আধা তো ভিজে গেলাম, এই যে হাতে জুতো নিয়ে নিয়েছি। সোহম ভিজেছে, আমি তো ভিজিনি, আমার একটুখানি লেগেছে, কিন্তু সোহম অনেকটা ভিজে গেছে। ওই যে ও চলে যাচ্ছে ওদিকে, ও প্যান্ট গুটিয়েছে হাঁটু অবধি, তাও ঢেউতে ভিজে গেছে। বাস জাস্ট দারুণ লাগছে, আকাশটা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সত্যি খুব দারুণ। পাহাড়ের একরকম সৌন্দর্য, সমুদ্রের একরকম সৌন্দর্য, সবাই সবার মতো আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে থাকে। তো দেখো পাহাড় যেমন শান্ত থাকে, সমুদ্রে দেখো কত চেঁচামেচি, সমুদ্রের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ, জলের আওয়াজ, কত আওয়াজ। আর পাহাড়ে শান্ত একদম, এটাই তফাৎ আর কি দুটোর মধ্যে। কিন্তু সৌন্দর্য যার যার সৌন্দর্য তার তার কাছে। বাবা চলো, ওর আজকে আর লেখালেখি শেষ হবে না, ও এখানেই লিখে যাবে। দেখেছো কোথায় যাচ্ছে, দেখো বালি ছুটছে, সাহস দেখেছো। এই আমি চলে যাচ্ছি, বাবা চলে গেছে, আমিও চলে যাচ্ছি, দেখেছো দেখো আমিও চলে যাচ্ছি। তুই বালি নিয়ে ছোড়াছুড়ি কর, আমি চলে যাচ্ছি, চল চল। মালপে বিচে একটু ভিড়টা বেশি, কারণ এখানে হচ্ছে সমস্ত রকম ওয়াটার রাইডিং আছে, এখানে সমস্ত রকম রাইডিং আর কি করতে পারবে ওয়াটারে। তো ওই যে দেখো সবাই করছে, তো এই জন্য এখানেই হচ্ছে সব থেকে বেশি ভিড় বলতে পারো এই বিচটাতে। এর আগে আমরা যে কাপু বিচে গেলাম ওখানটাও একটু ফাঁকা, তারপরে ডেল্টা এগুলোও ফাঁকা। মালপে বিচে সব থেকে বেশি ভিড় হয় এইসব রাইডিংগুলোর জন্যই, বোটিং থাকে, তারপরে ওগুলোকে ওই যে উঠছে দেখো, তারপরে স্পিড বোট থাকে। বাবা দেখেই তো আমার কীরকম ভয় লাগছিল স্পিড বোটগুলো দেখে, কীরকম এঁকে বেঁকে যাচ্ছে। আর সূর্যটা দেখেছো, সানসেট, অ্যাকচুয়ালি মালপে বিচে সানসেট দেখা যায়। তো ওই জন্যই বিকেলে হচ্ছে মালপে বিচ সব থেকে ভালো, বিকেলে সব থেকে বেস্ট বিকেলে ঘোরার জন্য এই মালপে বিচ, কারণ এখানে সানসেট দেখা যায় আর রোদটাও কম থাকে, মানুষ শান্তিতে ঘুরতে পারে। বিচ তো জানোই গরম, বেশ সুন্দর মালপে বিচটা। আর ওই সানসেট হচ্ছে তো আরও বেশি যেন ভালো লাগছে। দেখো তোমরাও দেখো, তোমাদের সাথেই শেয়ার করে নিলাম, কি সুন্দর লাগছে না, জাস্ট ওয়াও। আর ওই দেখো সোহম আর শ্রীহান কত দূর চলে গেছে, আমি ভিডিও করছি বলে একটু পিছিয়ে পড়েছি। তো ব্যাস চলো, দেখো কি সুন্দর, কত ছোট ছোট ঘুড়ি উঠছে, দেখো কি সুন্দর দেখেছো। এই দেখো এখানে ওড়াচ্ছে আস্তে আস্তে। চলো দেখি সামনে গিয়ে একটু দেখাতে পারি কিনা। তো শ্রিয়ানের এখন বায়না ধরেছে, ও এখন এগুলো চড়বে। তো এই যে বিচের সামনেই এটা রয়েছে, আরও টুকটা খেলা রয়েছে, যেখানে ক্রিকেট খেলা রয়েছে। তো শ্রিয়ান এখন এটা চড়বে, এই যে শ্রিয়ান আগে থেকেই বলে দিয়েছে যে আমি পার্পেল কালারে এরোপ্লেনটায় উঠবো। আর সেই শুনে এই পিঙ্ক কালারের যে মেয়েটা উঠলো না, ওর মাও বলছে যে আমার মেয়েকে পিঙ্ক কালারেরটায় বসাবে। তো দেখো ও ঠিক পার্পেল, ও দেখেই বলে দিয়েছে আগে থেকে যে আমি কিন্তু পার্পেলে বসবো। তো সেই মতো দেখো পার্পেলের এরোপ্লেনেও বসেও পড়লো, সে কি আনন্দ তার এখন। টাটা।
নে নিবি। বস থাকো চুপ করে। মালপে বিচে ঘুরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে হোটেলে ফিরে এসেছিলাম। তো হোটেলে ফিরে আবার একটু ড্রেস ছেড়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে গেলাম কোথায় বলো তো? সেই সকালে যে গেছিলাম শ্রীকৃষ্ণ টেম্পলে, ওখানেই আবার যাচ্ছি একটা জিনিস কেনার জন্য। সকালে তো ঘুরতে যাব বলে তাড়াহুড়োতে তো সেইভাবে দেখে কিনতে পারিনি, তাই এখন ওটা কিনতে যাচ্ছি। তো কি কিনবো সেটা তোমাদের দেখাবো। তো জিনিসটা কিনতে এসে দেখলাম যে বলছে ঠাকুরের ভোগ দেবে, মানে ভোগ খেতে দেবে। তো ভোগ খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, এমনিই নাকি দেয়। আর আমার আবার ভোগ শুনলেই হয়েছে, সে যেই ঠাকুরই হোক না কেন, আমার ভোগ শুনলেই যেন কি খেতে ইচ্ছা করে, সে যে একটুখানি দিক আর বেশি দিক, আমার ভোগ শুনলেই খেতে ইচ্ছা করে। তো আমি সোমকে বললাম, তো সোমও বলল যে চলো তাহলে দেখি, এসেছি যখন একটু ভোগ খেয়ে যাই, কোনোদিনও তার এখানে ভোগ খাইনি, কীরকম ভোগ দেয় চলো দেখি। তো দেখেছো কি ভিড়, পয়সা নেয় না তো। তো কি ভোগ না ভোগ আমরা তো জানি না, আমরা না জেনেই কিন্তু চলে গেছিলাম ভোগের নাম শুনে। তো যাই হোক, ভোগে দিয়েছিল ভাত আর সম্বর ডাল। এবার ভিডিওটা এখানেই এন্ড করব। এখন রাত হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। এসে কি কিনেছি সেটা না একেবারে ব্যাঙ্গালোরে গিয়ে দেখাবো। সেরম কিছু কিনিনি, কারণ এখানে সেরম কেনার কিছু আমি পাইনি। তো বাস ভিডিওটা এখন এখানে এন্ড করবো। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে দেখো। যতটুকু আমি যতটুকু দেখেছি বুঝেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের কিছু উপকারে লাগে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।